This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমাদের এসকিউএল ইনজেকশনের প্রথম পার্ট, এসকিউএল ম্যাপের মাধ্যমে। তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটার মধ্যে আমরা এসকিউএল ম্যাপ কী এবং টার্মাক্স কী এটা নিয়ে একটু আলোচনা করছি আর বেসিক কিছু কমান্ড দেখছি। আপনারা ওই ভিডিওটা না দেখলে দেখে আসেন, কারণ আমাদের পরে এই কাজগুলো কাজে লাগবে। কারণ আমি যেভাবে সেট আপ করছি ওইখান দিয়ে শুরু করব। তো তাই যারা করেন নাই তাদের জন্য বুঝতে সমস্যা হতে পারে, তো তাই আপনারা ভিডিওটা দেখে আসেন যারা দেখেন নাই। তো শুরু করি। তো আমি এর আগে দেখাইছিলাম যে এসকিউএল ম্যাপটা কীভাবে সেট আপ করতে হয়, এসকিউএল ম্যাপ বা টার্মাক্স কিছু বেসিক কমান্ড, টার্মাক্সের এই যে এক্সট্রা কীগুলো অ্যাড করা, এগুলো কিছু কমান্ড দেখাইছিলাম, ঠিক আছে। তো এখন আজকে আমরা নতুন বলতে আজকে দিয়ে আমরা এসকিউএল ম্যাপটা দিয়ে এসকিউএল ইনজেকশন শুরু করব। একবারে শুরুর দিকে আমরা একটা সাইট করব, যেহেতু আমাদের অন্য মানুষের সাইট যেগুলোর মধ্যে আমাদের স্কিল ইনজেকশন অথবা অ্যাটাক পারফর্ম করার পারমিশন নাই, তাদের সাইটে আমরা অ্যাটাক করব না, কারণ তাদের সাইট অ্যাটাক করলে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্যা হবে। যাই হোক, তো আমরা এমন একটা সাইটও করবো যেটার মধ্যে আমাদের করার পারমিশন আছে, টেস্ট করার স্কিল ইনজেকশন অথবা যে ভালনারেবিলিটি টেস্ট করার। তো আমি প্রথম চাইছিলাম যে ডিভিডাব্লিউ সেট আপ করে তারপরে আপনাদের দেখাবো, কিন্তু ডিভিডাব্লিউটি অনেক স্লো হয়ে যায় আমি যখন এটা সেট আপ দিই। তো যাই হোক, এখানে আমি একটা সাইটের দেখাইতেছি। এই সাইটটা মূলত টেস্ট করার জন্যই তৈরি করা হয়েছে। একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার নাম হলো অ্যাকোনেটিক্স, ঠিক আছে। এই যে দেখেন উপরে লেখা আছে অ্যাকোনেটিক্স। তো অ্যাকোনেটিক্স সফটওয়্যারটা হলো ভালনারেবিলিটি টেস্টার, ভালনারেবিলিটি স্ক্যান করে প্রত্যেকটা সাইট, যে কোনো সাইটের। তো এটার জন্য এই সাইটটা জাস্ট বানাইছিল ওনারা, যে যা টেস্ট যাতে এই সাইটটা মাধ্যমে করে। তো এই সাইটটার মধ্যে টেস্ট করার দিছে, সেট করার পারমিশন দিছে, কিন্তু আমরা এই সাইটটা আজকে টেস্ট করে দেখবো স্কিল ইনজেকশন, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো যেসব সাইটে টেস্ট করার পারমিশন দিচ্ছে সেসব সাইটে টেস্ট করা, যাতে আপনাদেরও সমস্যা না হয় বুঝতে আর আমারও সমস্যা না হয়। তো যাই হোক, শুরু করি। তো প্রথমে আমাদের সাইটটার যে লিঙ্কটা আমরা কপি করব। তো স্কিল ইনজেকশনের জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো যে ওয়েবসাইটটাতে আমরা স্কিল ইনজেকশন করব সেটার ভালনারেবিলিটি থাকা লাগবে, সেটার ভালনারেবিলিটি খোঁজার জন্য আমাদের সেই সাইটটার প্যারামিটার খোঁজা লাগবে। তো প্যারামিটার জিনিসটাকে আমি আপনাদের দেখাই। তো মনে করেন আমি এই সাইটের মধ্যে অনেক অপশন আছে অথবা অনেক আছে, ক্যাটাগরি আছে, আর্টিস্ট, ডিসক্লেমার, আপনি দেখতেছেন এই জায়গায় অনেকগুলো লিঙ্ক আছে। তো মনে করেন আমি আর্টিস্ট নাম, এই নামের লিঙ্কটায় ক্লিক করলাম। তো এখানে আরেকটা পেজে নিয়ে আসলো। তো এই পেজের মধ্যে যায় আমি একবার প্রথমে এই যে R4W8 লেখা আছে, এই আর্টিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু লেখা আসছে। তো এই লেখাগুলো আমাদের কাজের না, কারণ এই লেখা এই সাইটটা টেস্ট করার জন্য বানাইছে। তো এখানে ওই যে অটোমেটিক যে প্যারাগ্রাফ অথবা লেখা জেনারেট করে, যেটা লরেন ইপসম ওইটা দেওয়া করছে। যাই হোক, তো এখানে আমরা দেখবো যে সাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, লিঙ্কের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পারবো, সেটা হলো এই যে পিএইচপি যেটা কমন, সেটা হলো যে পিএইচপি ইকুয়াল, ঠিক আছে, সরি পিএইচপি কোশ্চেন মার্ক, এটা হলো একটা কমন জিনিস। তো এটা থাকবে প্যারামিটারের মধ্যে। তো আরেকটা জিনিস হলো যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা নাম অথবা কোনো স্ট্রিং, তারপরে ইকুয়াল চিহ্ন, তারপর একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। যেমন এখানে দেখেন আর্টিস্ট হলো একটি স্ট্রিং, আর্টিস্টের লেখা, এরপর একটা ইকুয়াল চিহ্ন আছে, এরপর ওয়ান হলো একটা ভ্যালু, ঠিক আছে। তো এইটারে মূলত আমরা প্যারামিটার বলি। তো এখানে ওয়ানের জায়গায় আপনার কোনো কিছু নামও লেখা থাকতে পারে, যেমন এখানে লেখা থাকতে পারে আর্টিস্টের নামটা লেখা থাকতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে। তো প্যারামিটার আমরা কীভাবে বুঝবো যে এটা একটা প্যারামিটার? বুঝবো পিএইচপি কোশ্চেন মার্ক, তারপরে যে কোনো একটা লেখা, তারপরে ইকুয়াল, তারপরে যে কোনোটা ভ্যালু, এটা আমরা প্যারামিটার ধরে নিব, ঠিক আছে। তো প্যারামিটার অন্যরকমও থাকতে পারে, আমি দেখাবো HTML করার সময়। তো যাই হোক, তো এইটা আমরা ধরে নেব এটা প্যারামিটার। তো সাইটের প্যারামিটারটা আমরা এইভাবে খুঁজে বের করতে পারি ম্যানুয়ালি, অথবা আমরা এটা কী করতে পারি, আমরা সাইট দিয়েছি, সাইটের ডর্কের মাধ্যমে, গুগল ডর্কের মাধ্যমে আমরা প্যারামিটার খুঁজে বের করতে পারি। যেমন এই দেখেন, শুধু সাইটের লিঙ্কটা আমরা নিব, লিঙ্কটা শুধু নিয়ে আমরা একটা টেক্সট অ্যাড করব, সেটার নাম হলো ইনইউআরএল, ডটটার নাম হলো ইনইউআরএল। আমি বুঝাইতেছি ইনইউআরএল জিনিসটা কি। এবার একটা কোলন দিব, কোলন তো সবাই চেনেন, কোলন দিব। তারপরে একবার লিঙ্কের শেষে স্পেস দেওয়া লিখবো পিএইচপি কোশ্চেন মার্ক, কারণ আমাদের লাগবে কি পিএইচপি কোশ্চেন মার্ক, তারপরে যে কোনো একটা লেখা, তারপরে একটা ইকুয়াল, তারপর ভ্যালু, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে কোনো লেখার বদলে এখানে আমরা স্টার চিহ্ন দেবো। তো স্টার চিহ্ন দ্বারা বোঝায় সব কিছু, সব কিছু বোঝায় যে যা আছে সব, ঠিক আছে। তো যেহেতু আমরা জানি না যে এখানে এখানে স্ট্রিংটা কী থাকবে, তো আমরা এইভাবে খুঁজতে পারি, সহজ হবে আমাদের জন্য। তো
তো এরপর আমরা একটা ইকুয়াল চিহ্ন দেবো, যদি ইকুয়াল চিহ্ন থাকে। তো এবার আমরা 1 2 3 4 যে করে দেবো, তো আমরা 1 দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন একবারে প্রথমে যে লিঙ্কটা আসছে, লিঙ্কটার মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ইয়াতে নিয়ে আসছে, একটা পেজে নিয়ে আসছে। পেজের লিঙ্কে যদি যাই, দেখেন পেজের লিঙ্কে কিন্তু দেখেন বলছিলাম যে পিএইচপি কোশ্চেন মার্ক জিনিসটা কমন থাকবে, ঠিক আছে। তারপর একটা ভ্যালু, তারপর একটা স্ট্রিং থাকবে যে কোনটা লেখা, যেমন এই দেখেন লেখাটা হলো একটা কাট, ঠিক আছে, এই লেখাটা। তো এরপরে একটা কোশ্চেন মার্ক, সরি একটা ইকুয়াল থাকবে, তারপর একটা যে কোনটা ভ্যালু থাকবে। তো দেখেন আমরা কি দিছিলাম আমাদের ডটটার মধ্যে, দেখেন ডটটার মধ্যে আমরা দিছিলাম পিএইচপি কোশ্চেন মার্ক, পিএইচপি কোশ্চেন মার্ক ওটার মধ্যে আছে। তো স্টার দিছিলাম, স্টার দেওয়ার কারণে কী হয়েছে, মানে যতগুলা লেখা আছে, মানে ওই স্টার যেখানে দিছি ওই জায়গায় আছে এমন যত লেখা আছে, যেমন কাট আছে, প্রোডাক্ট, আর্টিস্ট, অনেক কিছু আছে, তো সবগুলো এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখেন আমরা সেকেন্ড লিঙ্কে যদি ঢুকি, সেকেন্ড লিঙ্কে আমাদের কই নিয়ে আসছে, এটা অলরেডি দাঁড়ান অন্যটা লিঙ্কে ঢুকে, আচ্ছা লগ ইন পেজে নিয়ে আসছে। তো আমরা এই লগ ইন পেজও স্কিল ইনক্লুশন করা যায়, তো এটা আমরা পরে দেখবো। দেখেন এরপর একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কের মধ্যে যদি যাই, দেখেন artist.php আসছে, ঠিক আছে। তো এই লিঙ্কের মধ্যে যদি আমরা ঢুকি আবার, দেখেন এই যে আর্টিস্ট পিএইচপি কোশ্চেন মার্ক, তারপরে একটা আর্টিস্ট লেখা, তারপরে ইকুয়াল 1। তো আশা করি বুঝতে পারছেন যে এইভাবে প্যারামিটার খুঁজতে হয় ডকের মাধ্যমে। তো আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যদি আপনারা চান যে স্পেসিফিক কোনো নাম দিয়ে, যেমন এখানে কোশ্চেন মার্ক, সরি এখানে যে আমি স্টার দিচ্ছি, স্টারের জায়গায় আপনি স্পেসিফিক নাম দিতে পারেন। যেমন আমি যদি দিই কাট, ঠিক আছে, কাট ইকুয়াল 1, তো কাট দিয়া যেটা আসবে ওইটা আসবে, মানে কাট আছে যে ওই এই জায়গাটায় ওগুলো আসবে, ঠিক আছে। তো আমি এটা স্টার দিয়েছি কারণ আমি তো জানি না যে এটার মধ্যে আইডি আছে, কাট আইডি আছে, মানে কী লেখাটা আছে এটা তো আমি জানি না, এর জন্য এটাতে স্টার দিয়েছিলাম। যাই হোক, তো এখন আমরা বুঝলাম যে কীভাবে আমরা এসকিউএল ইনজেকশনের জন্য প্যারামিটার খুঁজতে পারি সাইটের। তো সাইটের প্যারামিটার আমরা পাইলাম, কোনটা জেনে নিয়েছিলাম, আর্টিস্টেরটা, আচ্ছা ওয়েট, আচ্ছা আর্টিস্টেরটা, এই লিঙ্কটা আমরা কপি করবো, পুরো লিঙ্কটা কপি করবো। এবার আমাদের কাজ হলো টার্মাক্সে। তো টার্মাক্সে প্রথমে ঢুকলাম, ঢোকার পরে আমাদের এসকিউএল ম্যাপটা রান করবো। এসকিউএল ম্যাপ রান করার জন্য আমি দেখাছিলাম সেটা করার সময় এলিয়াস সেট করা। তো এলিয়াস সেট করছি আমরা এসকিউএল ম্যাপ নিয়ে, এসকিউএল ম্যাপ টাইপ করলে এসকিউএল ম্যাপটা রান হবে। এসকিউএল ম্যাপ স্পেস দিয়ে তার -u লাগবে। তো -u দ্বারা কী বোঝায়, -u দ্বারা ইউআরএল বোঝায়, ঠিক আছে। যে আমরা একটা ইউআরএল দিব, যে ইউআরএল বলতে লিঙ্ক, ঠিক আছে। তো যে ইউআরএলটা দিব সেটার বোঝায়, আচ্ছা। তারপর দুইটা, সরি একটা ডাবল কোটেশন দিব। এরপর আমাদের যে প্যারামিটার সহ যে লিঙ্কটা আছে, প্যারামিটার সহ লিঙ্কটা দিব, দেওয়ার পরে আরেকটা ডাবল কোটেশন দিয়ে এটা ক্লোজ করে দিব। তো মাঝে আমি এটারে আপনার এই যে কোটেশন দিলাম, কারণ কি এটা কোটেশন না দিলেও হয়, মাঝে মাঝে দেখা যায় যে কোটেশন না দিলে এটাতে এরর আসে পড়ে, মানে লিঙ্কটা ঠিক মতো নিতে পারে না। তো কোটেশন দিয়ে ওপেন করে আবার লিঙ্কটা দিয়ে কোটেশন দিয়ে অফ করে দিলে সমস্যা হয় না। তো স্পেস দিয়ে আমরা জাস্ট লিখবো, আচ্ছা কিছু লেখা দরকার নেই, আমরা জাস্ট এন্টার করে দিব। তো এখানে এন্টার করলে কী হবে, এই ইউআরএলটার জাস্ট মানে ফেচ করবে, ফেচ করে এটার মধ্যে যে ভালনারেবল মানে স্কিল ইনজেকশন যে মেথডগুলো আছে স্কিল ম্যাপের মধ্যে, সেগুলো দিয়ে টেস্ট করবে। দেখেন এই দেখেন প্রথমে একটা এই যে হাইলাইট করা, মানে একটু মোটা করে বোল্ড করা যে লেখাগুলো, এগুলো একটু আপনি মনোযোগ দিয়ে পড়বেন। দেখেন কী লেখা, টেস্ট শোজ দ্যাট গেট প্যারামিটার আর্টিস্ট মাইট বি ইনজেক্টেবল, মানে ইনজেক্টেবল এটা, ঠিক আছে, পসিবল ডিবিএমএস মাই এসকিউএল, মানে ডাটাবেস হলো মাই এসকিউএল, আচ্ছা। তো এরপরে আরেক জায়গায় একটু বোল্ড করে লেখা আছে কি, ইট লুকস লাইক দ্য ব্যাক এন্ড ডিবিএমএস ইজ মাই এসকিউএল, ডু ইউ ওয়ান্ট টু স্কিপ টেস্ট পেলোড স্পেসিফিক ফর আদার ডিবিএমএসএস, মানে বলছে এখানে ডিবিএমএস কিন্তু একটা না, অনেকগুলো আছে, ঠিক আছে, মাই এসকিউএল আছে, পোস্ট গিএসকিউএল আছে, অনেকগুলো আছে। তো এখানে যেহেতু এটা ডিটেক্ট করে ফেলাইছে এটা মাই এসকিউএল, তো আমাদের আর দরকার নেই অন্য অন্য যে ডিবিএমএসগুলো টেস্ট করার জন্য। তো আমরা এখানে শুধু এন্টার দিয়ে দিব, ওয়াই এন কিছু দেওয়ার দরকার নেই, শুধু এন্টার করে দেবো। এখানে আমরা এন্টার করে দিব, যেহেতু আমরা ডিফল্ট সব অপশনগুলো ইউজ করতেছি, মানে আমাদের কোনো আলাদা আমরা অপশন ইউজ করতেছি না, আমরা জাস্ট ডিফল্ট অপশনগুলো ইউজ করবো। তো একটু উপরে একটা বোল্ড লেখা আসছিল, আমি আপনাদের ইয়া করতে ভুলে গেছি, দেখাতে পারি না, এই যে দেখেন এই লেখাটা দেখেন, গেট প্যারামিটার আর্টিস্ট অ্যাপিয়ার টু বি অ্যান্ড বুলিয়ান বেসড ব্লাইন্ড হোয়ার অর হ্যাভিং ক্লজ ইনজেক্টেবল। তো এটার মেবি এটা বুলিয়ান বেসড ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে ভালনারেবল লেখা আসছে এখানে, ঠিক আছে, হাইলাইট করা। তো এখানে দেখেন আবার এখানে একটা জিনিস এখানে লেখা দেখেন যে অর্ডার বাই টেকনিক অ্যাপিয়ার্স টু বি ইউজেবল, দিস শুড রিডিউস দ্য টাইম নিডেড টু ফাইন্ড দ্য রাইট নাম্বার অফ কোয়ারি কলামস, অটোমেটিকলি এক্সটেন্ডিং দ্য রেঞ্জ ফর কারেন্ট ইউনিয়ন কোয়ারি ইনজেকশন
টেকনিক টেস্ট। আচ্ছা, তো এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। আপনারা যারা ম্যানুয়াল স্কিল ইনজেকশন করেন অথবা করছেন, তারা অবশ্যই বেশিরভাগ আমরাই যারা ম্যানুয়াল মেথডে করি তারা ইউনিয়ন বেসড যেটা আছে ইউনিয়ন বেসড স্কিল ইনজেকশনটা করি, ঠিক আছে? এটা কি, ওই যে অর্ডার বাই অথবা গ্রুপ বাই করে আমরা প্রথমে কলাম বের করি, তারপরে ইউনিয়ন সিলেক্ট করে ভালনারেবল কলাম বের করি, এভাবে করি না? তো ওইটা করলে কি হয়, সাথে সাথে কলাম বের হয়ে যায়, ঠিক আছে? আর স্কিল ম্যাপে প্রথমে কি করে, প্রথমে এটাতে ব্লাইন্ড স্কিল ইনজেকশন ট্রাই করি। তো ব্লাইন্ড স্কিল ইনজেকশন ট্রাই করলে কি হয়, অনেক সময় লেগে যায় আপনার কোয়েরিগুলো পাইতে হবে, কলাম কোনটা ভালনারেবল কলাম দিয়ে ইনফরমেশনগুলো নিতে অনেক সময় লেগে যায়। তো আর ইউনিয়ন বেসডে করলে তাড়াতাড়ি বের হয়ে যায়, যেহেতু আমরা করছি তো আমরা জানি সাথে সাথে বের হয়ে যায় ইনফরমেশনগুলো, কোনো দেরি হয় না। আচ্ছা, তো এখানে দেখেন শেষে লেখা আসছে যে গেট প্যারামিটার আর্টিস্ট ইজ ভালনারেবল, ডু ইউ ওয়ান্ট টু কিপ টেস্টিং দ্য আদার্স ইফ এনি। তো এখানে ওয়াইএন দেওয়া আছে, আমরা কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এন্টার করে দিলাম, ঠিক আছে? তো এন্টার করার পরে এখানে দেখেন আনএবল টু কানেক্ট, এখানে ক্রিটিক্যাল লেখার পরে দেখেন আনএবল টু কানেক্ট দ্য টার্গেট ইউআরএল। তো এটা মাঝে মাঝে আসবে কখন, যখন আপনি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকবেন, ঠিক আছে? তো দেখেন আমি এই জায়গায় অনেকক্ষণ ধরে এই জায়গাটা বাইজাছিলাম, ইন্টারমিডিয়েট কিছু দিই নাই, বাইজাছিলাম, তো এই কারণে এরোটা আসছে। যাক, এটা কোনো প্যারা না। কিন্তু মাঝে মধ্যে কী হয় যে আপনার লিঙ্কটা আপনার ব্লক করে দেয়, যখন আপনার আইপিটা অথবা আপনার নেটে অথবা আপনার লিঙ্কটা যখন ভুল দেন, তখন এরকম আনএবল টু কানেক্ট টার্গেট ইউআরএল আসে, ঠিক আছে? যাই হোক, তো এখানে দেখেন আমাদের যে রেজাল্ট আসছে, রেজাল্ট আসার পরে দেখেন এখানে প্রথমে একটা রেজাল্ট আসছে, সেটা হলো প্যারামিটার আর্টিস্ট, মেথড হলো গেট, স্কিল ইনজেকশনের টাইপ দেখেন হলো বুলিয়ান বেসড ব্লাইন্ড, টাইটেল এটা, আর পেলোড হলো এটা যে পেলোডের মাধ্যমে এটা ইনজেক্ট করে, ঠিক আছে? স্কিল পেলোড। আচ্ছা, এরপরে সেকেন্ড যে টাইপ সেটা হলো টাইম বেসড ব্লাইন্ড। এরপর থার্ড যে ভাবে ভালনারেবল এটা যে মেথডে, এটা হলো ইউনিয়ন কোয়ারি, যেটা আমরা সবসময় ইয়াতে ইউজ করি, বেসিকভাবে ইউজ করি। তো এটা পেলোডটা দিয়েছে, পেলোডটা দেখলে আপনার বুঝবেন যে ইউনিয়ন অল সিলেক্ট, ঠিক আছে? এটা আমরা করি এভাবে। তো এখন আমরা কি করব, আমাদের দেখেন ডাটা ফেচ করা শেষ। তো এটা এটা আমরা আপনারা কখন করবেন, যখন আপনারা জাস্ট টেস্ট করতে চাবেন যে সাইটটা ভালনারেবল কিনা এবং ভালনারেবল কী কী মেথডে ভালনারেবল, ঠিক আছে? তখন জাস্ট আপনারা এই যে এইভাবে জাস্ট ইউআরএলটা দিবেন, জাস্ট ইউআরএল দিয়ে এন্টার করে দেবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এখন আমি একটা অপশন দেখাই, স্কেল ম্যাপের অপশনটা হলো মাইনাস মাইনাস ব্যাচ। তো মাইনাস মাইনাস ব্যাচ দিলেই কী হয়, এখানে দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় বাইজে গেছিলাম, যেই জায়গায় আমরা বাইজে আমাদের ওয়াই এন দিতে হয়েছে অথবা এন্টার করতে হয়েছে। তো মাইনাস মাইনাস ব্যাচ ইউজ করলে কী হয়, আমাদের কোনো এরকম মানে কোনো জায়গায় থাইমা থাকবে না, আপনার অটোমেটিকলি হইতেই থাকবে যতক্ষণ মানে এটার যত ডিফল্ট অপশন আছে এটা অটোমেটিকলি গ্রান্টেড হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি ওয়াই এন অথবা এন্টার করা লাগবে না। তো আমরা যদি এখন এন্টার দিই, দেখেন এটা অটোমেটিকলি কিন্তু আপনার কোনো জায়গায় বাসবে না, মানে বাইজে থাকবে না, কোনো জায়গায় ওয়াই এন যাবে না, ডিরেক্ট সব হয়ে যাবে। তো এটা আর স্কিল ম্যাপ আরেকটা সুবিধা হলো, আপনার যখন একটা সাইট আপনার ফেচ করবেন, তখন একটা সাইটে যখন আপনি টেস্ট করবেন, তখন ওই সাইটের সেশনটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, মানে আপনি পরের বার যখন এটা করবেন তখন সাথে সাথে হয়ে যাবে, আবার সেকেন্ডবার টেস্ট করবে না, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এই সেকেন্ডবার কিন্তু আমাদের কোনো টাইম লাগে না, সাথে সাথে হয়ে গেছে, কারণ আমার এটা সেভ হয়ে গেছে। যাই হোক, তো এটা আমরা দেখলাম যে কোনো সাইট যখন টেস্ট করতে চাই তখন কীভাবে টেস্ট করা লাগে। আচ্ছা,